প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি আলুর নাস্তা। এই নাস্তাটা তৈরি করা যায় খুবই দ্রুত আর খেতে অসম্ভব মজাদার। তো বিকেলের নাস্তায় চাইলে এরকম একটা আলুর নাস্তা তৈরি করতেই পারেন। তো আশা করি আজকের রেসিপি বরাবরের মতো ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখন নাস্তা তৈরি করার জন্য লাগবে 2 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। আর এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু নাস্তার সুন্দর একটা গোল্ডেন কালার আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আপনি চাইলে এখানে 2 টেবিল চামচ বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার নাস্তা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর নাস্তাটা যদি বেশি খাস্তা করতে চান সেক্ষেত্রে 3 টেবিল চামচ রান্নার তেল দিতে হবে। এখন সব কিছু ভালোভাবে একটু ময়ান করে নেব। এই যে তেল আর আটা ভালোভাবে এরকমের ঘষে ঘষে লাগাতে হবে, এতে নাস্তাটা কিন্তু খুব মুচমুচে হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, এখন পানিটা অল্প অল্প দিয়ে ডো তৈরি করতে হবে। ডো কিন্তু একদম নরম করা যাবে না, কারণ এই ডো আমি রেস্টে রেখে দেব আবার 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন সামান্য একটু তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়, তাই একটু তেল দিয়ে দিলাম। তো এই দিকে এখন নাস্তা তৈরি করার জন্য পুর তৈরি করে নেব। এখন কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা কিন্তু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা একটু ভেজে নেব। আর আপনারা যদি চান এখানে আলুর পরিবর্তে কিন্তু মুরগির মাংসও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি হাফ চামচ মতো রসুন কুচি আর হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি, আর দিয়েছি একটি মরিচ কুচি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখন দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। তো আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন, এই গরম মশলাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে যদিও, কিন্তু এই গরম মশলাটা সব খাবারেই ইউজ করতে পারবেন। ভাজা পোড়া যত খাবার আছে, পেঁয়াজু, সমোসা, রোল, তারপরে আলুর নাস্তা, যে কোনো নাস্তায় এইটা ইউজ করা যাবে। তো এখন একটি পেঁয়াজ কুচি, এখানে একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি আর দিয়েছি 2টা আলু কিউব করে কাটা। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব এই আলুটা। যেহেতু আলু দিয়ে এই নাস্তাটার পুরটা তৈরি করছি, তাই আলুটা যত ভালোভাবে রান্না করবেন নাস্তাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ফিরে আসছি একদম আলু সিদ্ধ হওয়ার পরে। তো আমি এর ফাঁকে আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম আর হালকা সামান্য একটু পানি দিয়ে দমে রেখে রেখে এই আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এখন দিয়েছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি, এতে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। তো আরও একটু নেড়েচেড়ে এই আলুর যে গায়ে পানিটা আছে এটা শুকিয়ে নিতে হবে। তো পুরটা একদমই রেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে এইদিকে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো মাঝখান থেকে কেটে আমি 2টা বড় বড় লেচি কেটে নেব। আমি এখন 2টা বড় সাইজের রুটি বেলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের নাস্তা রেসিপি, ডেজার্ট, কেক, তারপরে বিস্কিট রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন রুটি আমি বেলে নেব। তো একদম পাতলা করে রুটিটা বেলা যাবে না।
এখন রুটি বেলে নিয়েছি, আর নাস্তাগুলো যেহেতু একটু বড় সাইজের করব, তো এরকম একটি বয়ামের মুখ নিয়েছি আমি, তো এটা দিয়েই আমি কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন আলুর পুর দিয়ে দেব। তো একদম বেশি করে দেয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু যখন নাস্তাটা তৈরি করবেন পাশটা আটকাবেন, তখন আবার খুলে যেতে পারে। তাই আমি অল্প করেই দিয়ে দেব, আর চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দেব যাতে মুখটা খুলে না যায়, সিল করতে সুবিধা হবে। এখন অন্য একটি রুটি দিয়ে এরকমের মুখটা একটু চেপে চেপে আটকে দেব। এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে এরকম একটু কেটে কেটে দেব, এতে মুখটা আরও ভালোভাবে সিল হয়ে যাবে, আর তেলে ভাজার পরে খুলেও আসবে না। তো এখন তেলে ভেজে নেব। তো এইরকম ভাজার সময় যদি গর্তযুক্ত কড়াই নেন, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। তো এখন মিডিয়াম টু লো আছে আমি নাস্তাগুলো ভেজে নেব। তো এরই মাঝে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি পরের ব্যাচও এই একইভাবে ভেজে নেব। আর দ্রুত চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু নাস্তা ভালো লাগবে না খেতে। তো আশা করি আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।